আজকে শুক্রবারই করছে, কালকে রোববারই করবে, পরশুদিন আরও কি বাড়াবাড়ি করবে এটা আমরা কেউ জানি না। কাদের বিরুদ্ধে ওনারা এই আইনটা প্রয়োগ করতে চাইছে? আসল ব্যাপারটা হচ্ছে এইটাই যে এটা কিচ্ছু গুন্ডা দমন আইন নয়, এইটা হচ্ছে বিরোধিতার কণ্ঠস্বর দমন করার আইন। যারা ফ্যাসিস্ট হয়ে থাকে তারা কোনো রকম কোনো বিরোধী কণ্ঠস্বর সহ্য করতে পারে না, সেটা হিটলারও পারেনি, আজকে নব্য হিটলার যারা রয়েছেন তারাও পাচ্ছেন না। কণ্ঠস্বর থাকবে না, সরকারের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারবে না। গুন্ডা বলতে আমরা কাদেরকে বুঝে থাকি এইটাই তো এখানে ক্লিয়ার নয়। তাহলে কি ওনাদের কথা অনুযায়ী, ওনাদের অ্যাক্টিভিটি অনুযায়ী তাহলে কি আমাদেরকে ভেবে নিতে হবে যে 45% ভোট পেয়ে ওনারা ক্ষমতায় এসেছেন, বাকি ওনাদের বিরুদ্ধে ভোট গেছে 55%। এই 55% যারা রয়েছেন তারা এদের বিরোধী, এনারা যে কোনো দিন এনাদের বিরুদ্ধে কথা বলতে পারেন, গণতন্ত্রে সেই অধিকার দিয়েছে আমাদের সংবিধান। তাহলে কি এই 55% মানুষের সকলেই কি গুন্ডা? কাদের বিরুদ্ধে ওনারা এই আইনটা প্রয়োগ করতে চাইছে? আসল ব্যাপারটা হচ্ছে এইটাই যে এটা কিচ্ছু গুন্ডা দমন আইন নয়, এইটা হচ্ছে বিরোধিতার কণ্ঠস্বর দমন করার আইন। যারা ফ্যাসিস্ট হয়ে থাকে তারা কোনো রকম কোনো বিরোধী কণ্ঠস্বর সহ্য করতে পারে না, সেটা হিটলারও পারেনি, আজকে নব্য হিটলার যারা রয়েছেন তারাও পাচ্ছেন না। বলতে বা শুক্রবারই বলতে কাদেরকে বোঝাতে চেয়েছেন সেটা ওনারা খোলসা করে বলুন। ঠিক আছে, ওনাকে খোলসা করে বলতে হবে তো যে শুক্রবারই বলতে কাদেরকে বোঝাতে চেয়েছে। শুক্রবার তো এই শুক্রবার এই কথাটা তো ভারতবর্ষের যে দিন রয়েছে, মানে সাপ্তাহিক যে দিনগুলো রয়েছে, ঠিক আছে, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7টা যে দিন তার মধ্যে তো শুক্রবার রয়েছে। মানে উনি কি বলতে চাইছেন যে কোনো একটি বিশেষ ধর্মের অনুগামী না হলে বাকি মানুষেরা শুক্রবার দিন ঘুম থেকে ওঠেন না? কি বলতে চাইছেন উনি? শুক্রবার দিন কি বাকি মানুষেরা ঘর থেকে বাইরে বেরোন না? শুক্রবার তো সকলের, শুক্রবারই বলতে উনি কী বোঝাতে চাইছেন সেটা উনি খোলসা করে বলুন। সেটা উনি খোলসা করে বলবেন না, কেন না? সেটা খোলসা করে বললে সেটা সংবিধান বিরোধিতা হবে, সংবিধানের অপলাপ হবে। যদিও ওনারা সংবিধান ব্যাপারটাকেই অতটা টানেন না, ঠিক আছে, তাই ওনাদের এই যে বক্তব্য আমরা বুঝতে পারছি ওনারা কি বলতে চাইছেন, এবং ওনারা এই কথাগুলোই বরাবর বলে এসেছেন। এটা নতুন কি, ওনারা বিশেষ কোনো ধর্মীয় পরিচয়ে, শুধু ধর্মীয় পরিচয়, এমনকি জাতি পরিচয়ের ক্ষেত্রে আপনি আজকে শুধুমাত্র এখানে শুক্রবারই বলতে উনি সংখ্যালঘু মুসলিমদের কথা বলতে চাইছেন, তাই তো? দুদিন পরে উনি বলতে পারেন রবিবারই, তখন সংখ্যালঘু হয়ে যাবে খ্রিস্টানরা, কারণ উনি তো সংখ্যালঘুদের টার্গেট করছেন। তারপর অন্যান্য যেসব ধর্মের ক্ষেত্রে যে বিশেষ বারটা পবিত্র বার বলে মনে করা হয় সেরকম টার্গেট করে বলবেন। ওনারা উত্তরপ্রদেশ বিহারেতে গিয়ে যারা হিন্দু ধর্মাবলম্বী কিন্তু তথাকথিত দলিত সম্প্রদায়ের মধ্যে পড়ে তাদেরকে টার্গেট করে কথা বলেন, ঠিক আছে। আসল ব্যাপারটা হচ্ছে এইটা যে ওনারা বিভেদের রাজনীতি করেন। এই বিভেদকামী শক্তি যারা, তারা সর্বদাই বিভেদের রাজনীতি করে। আজকে এরা হিন্দু মুসলমানে বিভেদ করছেন, বলছে এটা হিন্দু রাষ্ট্র করবেন, হিন্দু রাষ্ট্র করে আমি একজন জন্মসূত্রে হিন্দু রাষ্ট্র হলে আমার তো কোনো অসুবিধা হবে না, আমি তো এই দেশেই থাকবো, কারণ আমি হিন্দু, আমার তো এই দেশের নাগরিকত্ব যাবে না। কিন্তু হিন্দু রাষ্ট্র হওয়ার পর ওরা মুসলমানদেরকে তাড়িয়ে দিলে তখন এদের তো বিভেদ করাটাই হারে মজ্জায় ঢুকে রয়েছে, তখন আবার এদেরকে বিভেদ করতে হবে। তখন কি করবে? তখন বলবে যে ও আচ্ছা, ও উঁচু জাত, ও নিচু জাত, এটা উঁচু জাতেদের দেশ, বাকিদেরকে তাড়াতে হবে। ওই যারা নিচু জাত রয়েছে তারাই যত নষ্টের গোড়া। আপনারা দেখবেন যে এই যে শুক্রবারীর গল্প শোনানো হচ্ছে এই ছাত্র আন্দোলন নিয়ে, এই ছাত্র আন্দোলনের রেশটা কাটতে না কাটতেই হঠাৎ করে ওরা একটা প্রোপাগান্ডা ছড়ানো শুরু করে দিয়েছে যে অ্যান্টি রিজার্ভেশন বিল নিয়ে ওরা কিছু প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে। এবং সেই জায়গাটায় কারো এই নিয়ে কোনো বক্তব্য থাকতেই পারে, কিন্তু সেই জায়গাটায় বক্তব্য থাকা গণতন্ত্রের পক্ষে সুখকর বা শুভকর, কিন্তু সেই বক্তব্যটা যদি কাউকে তার জাতি পরিচয় নিয়ে, তার মনুষ্যত্ব নিয়ে আক্রমণ করা হয় তাহলে সেটা কিন্তু মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেটা আমাদের সংবিধান পারমিট করে না। তাই বলছি যে এরা আজকে শুক্রবারই করছে, কালকে রোববারই করবে, পরশুদিন আরও কি বাড়াবাড়ি করবে এটা আমরা কেউ জানি না। তাই এইটাই হচ্ছে গিয়ে ফ্যাসিস্টদের কালচার, যে এরা ডিভাইড অ্যান্ড রুল করে, ঠিক যেমন ব্রিটিশরা করেছিল, ডিভাইড অ্যান্ড রুল। রাজ্য